Assalamu alaikum, dear viewers and learners. So welcome to my new class that is on clause, and clause is a very important topic of English grammar. So today we are going to learn and we are going to discuss details about clause. If we can identify clause, it will be very easy for us to understand a sentence and understand a simple, complex and compound. So let's start our class. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্লোজ শিখতেছি। ক্লোজ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের এর ডেফিনেশন সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ক্লোজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস that has a finite verb and a subject, and also it's a part of a sentence, of a big sentence. So ক্লোজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি, যে কোয়ালিটিগুলি আমরা পাবো, সেই কোয়ালিটিগুলো হচ্ছে একটি ক্লোজে একটি সাবজেক্ট থাকবে। যখনই আমরা দেখব যে একটি ক্লোজ আইডেন্টিফাই করতে যাব, তাহলে ক্লোজে আমরা একটি সাবজেক্ট পাবো এন্ড আ ফাইনাইট ভার্ব। একটি ক্লোজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেন ফাইনাইট ভার্ব, দেন অলসো আ পার্ট অফ আ সেন্টেন্স। দ্যাট মিন্স একটি ক্লোজে আমরা একটি সাবজেক্ট পাবো, একটি ফাইনাইট ভার্ব পাবো এবং ওই ক্লোজটি হবে বড় একটি বাক্যের খণ্ডাংশ। একটি বড় বাক্যে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব যখন পাবো, তখন প্রত্যেকটা সাবজেক্ট যুক্ত ফাইনাইট ভার্বকে আমরা এক একটি ক্লোজ হিসেবে আখ্যায়িত করব। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এই সেন্টেন্সে আমরা এখানে আই একটি সাবজেক্ট পেলাম এবং গো একটি ফাইনাইট ভার্ব পেলাম। তার মানে এখানে শুধু একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। যখন কোনো সেন্টেন্সে আমরা শুধু একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব পাবো, তখন ওই সেন্টেন্সকে কিন্তু আমরা ক্লোজ বলতে পারবো না, ওইটা হবে একটি সিম্পল সেন্টেন্স। কিন্তু আমরা যদি নাম্বার 2 এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা যা পাই সেই বিষয়টি হলো ইফ ইউ কল মি আই উইল গো দেয়ার। তুমি যদি আমাকে বলো আমি সেখানে যাব। এই সেন্টেন্সে আমাদের ইউ হচ্ছে প্রথম সাবজেক্ট, কল হচ্ছে ফাইনাইট ভার্ব। একইভাবে এখানে আই হচ্ছে একটি সাবজেক্ট আর গো হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা যা পেলাম তা হচ্ছে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব। যদি কোনো সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব আমরা খুঁজে পাই, তাহলে ওই সেন্টেন্সের যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মিলে যে অংশটুকু হয়, ওই অংশটুকুকে আমরা একটি ক্লোজ হিসেবে আখ্যায়িত করব। একইভাবে এখানে আই একটি সাবজেক্ট, গো একটি ফাইনাইট ভার্ব, সুতরাং এই অংশটুকু আরেকটি ক্লোজ। তাই আমরা আরো বলেছিলাম যে এটি পার্ট অফ আ সেন্টেন্স। ক্লোজ হবে একটি সেন্টেন্সের খণ্ডাংশ। সুতরাং এই সেন্টেন্সের আমাদের এই পার্টটি বা এই অংশটুকু হচ্ছে একটি ক্লোজ এবং দ্বিতীয় অংশটুকু হচ্ছে আরো একটি ক্লোজ। তার মানে যখন বড় একটি বাক্যের খণ্ডাংশ, বড় একটি বাক্যের একটি অংশে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, অন্য একটি অংশে আবারও একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তখন আমরা ওই আলাদা আলাদা অংশটুকুকে এক একটি ক্লোজ হিসেবে ধরব। তবে যদি শুধু একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে, ওইটাকে আমরা সিম্পল সেন্টেন্স ধরব, ওইটাকে কোনো ক্লোজ ধরব না। এখন ক্লোজ হচ্ছে তিন ধরনের। তিন ধরনের ক্লোজ আমরা সাধারণত ইংলিশ গ্রামারে ব্যবহার করে থাকি। ওই ক্লোজগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লোজ এন্ড নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লোজ। এই তিন ধরনের ক্লোজ যদি আমরা বুঝতে পারি, তাহলে ক্লোজ সম্পর্কে আমাদের ভালো একটি আইডিয়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রিন্সিপাল ক্লোজ। এখন প্রিন্সিপাল ক্লোজটা কি? প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যেই ক্লোজটি অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়। একটি ক্লোজ যদি তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল না হয়, তাহলে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। একইভাবে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দুইটির
বৈশিষ্ট্য দুই রকমের, আই মিন ভিন্ন, টোটালি একটি অপরটির অপোজিট। যে ক্লোজ তার অর্থ প্রকাশে অন্য কারোর উপরে নির্ভরশীল নয়, ওই ক্লোজটিকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ। অপরদিকে যে ক্লোজটি তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, তাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই সেন্টেন্সে দ্য টিচার হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সেড হচ্ছে ফাইনাইট ভার্ব। একইভাবে দ্যাট থেকে শুরু করে এর পরবর্তী অংশে দ্য আর্থ, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং মুভস হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে আমরা এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেলাম, ঠিক একইভাবে দ্যাট এর পর একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পাইলাম। এই দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কোনটি আমাদের প্রিন্সিপাল ক্লোজ, কোনটি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, এই বিষয়টি আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখি, দ্য টিচার সেড, শিক্ষক বললেন। এই অংশটুকু আমরা যদি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, শুধু এই প্রথম অংশটুকু নিয়ে চিন্তা করি, তাহলে দ্য টিচার সেড, শিক্ষক বললেন, এই দুটুকু বললে আমাদের একটি সেন্টেন্সের একটি কমপ্লিট সেন্স তৈরি হয়। আই মিন এই অংশটাকে বাদ দিয়ে আমাদের অর্থ সম্পূর্ণ হয়, আই মিন অর্থ প্রকাশ করে। যেই ক্লোজটি অপর পাশের ক্লোজটিকে বাদ দিয়েও তার অর্থ সম্পন্ন করতে পারে, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। অপরদিকে দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে। তাহলে এই অংশটুকু যদি আমি বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে তার অর্থ সম্পন্ন হয় না। তার অর্থ সম্পন্ন করার জন্য অন্য একটি ক্লোজের উপর নির্ভরশীল, আই মিন প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। যে কারণে এই দ্যাট থেকে শুরু করে বাকি পুরোটা অংশ, আই মিন নেক্সট যে ক্লোজ, দ্বিতীয় ক্লোজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ চেনার আরো একটি সহজ উপায় হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যে কনজাংশনটা থাকবে, আই মিন ক্লোজ পয়েন্টার, যে ক্লোজ পয়েন্টারটা থাকবে, যে কনজাংশনটা থাকবে, এই কনজাংশনটা হচ্ছে সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা যখন কনজাংশনের চ্যাপ্টার পড়ব, ওইখানে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যত ক্লোজ আছে সব ক্লোজকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। যেগুলোর কতগুলি ক্লো আমি এখানে দিয়ে দিয়েছি সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে, হু, হুইচ, হোয়াট, ইফ, হোয়েন, এজ, সিন্স, আনলেস, টিল, আনটিল, নুসনার, স্কার্সলি, হার্ডলি, এই ধরনের অনেকগুলো কনজাংশন বিদ্যমান। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলি দ্বারা যে বাক্যটি শুরু হবে, আই মিন যে ক্লোজটি শুরু হবে, ওই ক্লোজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলে লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে বলো বা ডাকো, আই উইল গো ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলের দ্বিতীয় ক্লোজটি ছিল সাবঅর্ডিনেট ক্লোজ, প্রথম ক্লোজটি ছিল প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলে লক্ষ্য করি তাহলে কি পাই, ইফ ইউ, এখানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, কল হচ্ছে ফাইনাইট ভার্ব, একইভাবে আই হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সে প্রথমে আমাদের ইফ আছে, যে ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে বলো। তাহলে এই যে তুমি যদি আমাকে বলো, এতটুকু বলে যদি আমি থেমে যাই, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে কোশ্চেন জাগবে যে আরো কিছু অংশ আমরা শুনবো, তাহলে আমাদের বাক্যের অর্থটি সম্পূর্ণ হবে, একটি কমপ্লিট সেন্স তৈরি হবে। সুতরাং এই অংশ দিয়ে যেহেতু অর্থটি সম্পূর্ণ হয় না, তাই এটাকে আমরা বলবো এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আবার আমরা যদি এই অংশটাকে বাদ দিয়ে শুধু বলি আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, তাহলে এটি একটি কমপ্লিট সেন্স তৈরি করে। সুতরাং এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আবার পুরোটা যদি একসাথে বলি তাহলে সম্পূর্ণ অর্থটা ক্লিয়ার হবে, যে তুমি যদি আমাকে বলো আমি কাজটি করব। তাই এই প্রিন্সিপাল ক্লোজের উপর এই সাবঅর্ডিনেট ক্লোজটি ডিপেন্ডেন্ট, আই মিন এটার উপর নির্ভরশীল। সুতরাং আমরা এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলবো অথবা ডিপেন্ডেন্ট কনজাংশন আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 3, কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে এমন একটা ক্লোজ যে ক্লোজের কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লোজ একত্রে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে কি হবে, নাম্বার 3,
যে হি রিডস মোর অ্যান্ড হি লার্নস মোর। আমরা যদি বলি হি, এখানে সাবজেক্ট, রিডস এখানে ফাইনাইট ভার্ব, আবার একইভাবে হি সাবজেক্ট, লার্নস ফাইনাইট ভার্ব। তাহলে হি রিডস মোর, সে অনেক পড়ে, একটা কমপ্লিট সেন্স তৈরি করেছে, সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। আবার এখানে হি লার্নস মোর, সে অনেক শিখে, এটাও একটা কমপ্লিট সেন্স তৈরি করেছে, সুতরাং এই অংশটুকুকেও আমরা বলবো একটি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দুইটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে এখানে অ্যান্ড দি, আর অ্যান্ড দিয়ে যুক্ত হলে তাকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন। বিষয়টি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আমরা এখানে লিখলাম কি অ্যান্ড অর বাট, এই তিনটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হবে তখন ওই প্রিন্সিপাল ক্লোজগুলোকে আমরা একসাথে বলবো কোঅর্ডিনেট ক্লোজ। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমাদের আরো একটি বিষয় ক্লিয়ার হয়ে গেল। বিষয়টি হচ্ছে এন্ড অর বাট দিয়ে যখন একাধিক ক্লোজ যুক্ত হবে তখন প্রত্যেকটা ক্লোজকে আলাদা আলাদা ভাবে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো। আবার সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন একটি ক্লোজ, কোন ক্লোজের পূর্বে যখন সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহৃত হবে, সাবঅর্ডিনেট কনজাংশন বলতে হুইচ, হু, হোম, দ্যাট, ইফ, হোয়েন, এজ, সিন্স, এই ধরনের যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলি আছে, এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যখন কোনো ক্লোজের শুরুতে ব্যবহৃত হবে ওই ক্লোজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ চেনার খুব সহজ উপায় হচ্ছে যখন আমরা দেখব কোনো ক্লোজের পূর্বে কোনো কনজাংশন নেই সেই ক্লোজটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। আবার যখন দেখব এন্ড অর বাট দিয়ে একাধিক ক্লোজ একসাথে যুক্ত হয়েছে তখন ওই প্রত্যেকটি ক্লোজকে আমরা আলাদা আলাদা এক একটা প্রিন্সিপাল ক্লোজ বলবো। এবং যদি সাবঅর্ডিনেট কনজাংশন হু, হুইচ, দ্যাট এই ধরনের কনজাংশনগুলো দ্বারা কোনো একটি ক্লোজ শুরু হয় তখন ওই ক্লোজকে বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। আর কোঅর্ডিনেট ক্লোজ বলবো কোনটাকে, যখন দেখব এন্ড অর বাট দ্বারা একাধিক প্রিন্সিপাল ক্লোজ একসাথে যুক্ত হয়েছে তখন ওই ক্লোজগুলোকে coordinate clause বলবো। So dear learners, I try my best to give you a clear concept about clause, and I think you can guess if you clearly watch and observe the class. So thanks to everybody.